আজকে দিনটা হলো রবিবার আর এখন সকাল প্রায় 8:30। তো আমরা মানবিক শক্তি যে টিমটা সমস্ত টিম মিলা কিন্তু আমরা রওনা দিলাম সেই সব জায়গাতে যেখানে যেখানে এখনো খাদ্য সামগ্রী এবং কাপড় চোপড়ের দরকার। তবে আমরা এই মানবিক শক্তি টিমের সঙ্গে কিন্তু আপনারা সাধারণ লোকরা সবাই কিন্তু অসংখ্য অসংখ্য সহযোগিতা করছেন। আর আপনারা যে কাপড় চোপড় ও খাদ্য সামগ্রী দিয়েছেন আমরা দায়িত্বের সহিত সেই সব জিনিসপত্র সঠিক জায়গাতে নিয়ে পৌঁছাইয়া দেবো। আর তবে আরেকটা কথা না করলে কিন্তু নাই হয়। আমরা যে ২২ তারিখ থেকে কন্টিনিউ কাজটা করতেছি এখানে কিন্তু আমরা প্রবাসী ভাইরাতেও কিছু সহযোগিতা পাইছি। সামান্য সহযোগিতা আমরা পাইছি। যদি সহযোগিতা আমরা না পাইতাম, যেমন ত্রিপুরাবাসী থেকে সহযোগিতা পাইছি, তেমন প্রবাসী ভাইরা থেকে আমরা সামান্য একটু সহযোগিতা পাইছি। যদি না পাইতাম তাইলে হয়তো ২২ তারিখ থেকে কন্টিনিউ কাজটা আমরা করতে পারলাম নাইলে। তো আমরা এখন কাজ হলো আপনারা যেসব খাদ্য সামগ্রী সমস্ত জিনিসপত্র দিয়েছেন, আমরা ৩টা গাড়িতে শুধু খাওয়া মানে খাদ্য সামগ্রী রাখা আছে আর একটা গাড়িতে কাপড় চোপড় প্লাস ওইখানে কিছু খাদ্য সামগ্রীও আছে। তো সমস্ত জিনিস নিয়ে কিন্তু রওনা দিলাম। এই যে সুদীপ ভাই, যে সুদীপ কোনো সময় এই ধরনের পরিশ্রমের কাজ কইরা অভ্যাস নাই, সে সুদীপও কিন্তু কামদার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করতেছে। প্লাস আর্থিক এবং শারীরিক ২টা দিক দিয়ে কিন্তু সে আমাদের সহযোগিতা করছে। তো এটার লেগে না মানবিক যে বিবেক সেই বিবেক লাগে। আমরা যে মানবিক শক্তি টিম সেই টিমের সঙ্গে সে কিন্তু নিজের থেকে আইছে। আর এখানে দেখেন আমরা রওনা দিলাম কাকরাবনের দিকে। এখানে আমি যদিও সবটা জায়গার আমি নাম কইতে পারতাম না। আমতলী, শালগড়া কি জানি নাম আছে। আমরা সব দিকে গেছি। তো এখানে দেখেন মানুষের পরিস্থিতি এখনো কি, এটা হলো রবিবারের পরিস্থিতি। মানুষে এখনো রাস্তার পাশে আছে। দিন বউ বাচ্চা মা বা সবাইরে নিয়ে রাস্তার পাশে কিন্তু এখনো দিন কাটতাছে। যদিও আমরা শহরাঞ্চলে যারা আছে তারা কিন্তু একদম শুকনা জল বৃষ্টি বলতে কিচ্ছু না, রৌদ্র দেখতাছে সবকিছু। সবকিছু একদম ঠিকঠাক। কিন্তু না, যেসব জায়গাতে বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে সেখানে গেলে বোঝা যায় যে পরিস্থিতি কতটা ভয়ানক। তো আমরা সব দিকে ঘোরার পর একটা শিবিরে এখানে আইলাম, যেখানে শিবির আছে। তো এখানে আওয়ার পরে এখানে যা যা দেওয়ার আমরা এখানে প্রায় ১০০ লোকের উপরে আছে। তো কয়টা ফ্যামিলি জানি কইছে আছে। তো এখানে যা যা দেওয়ার আমরা সেখানে দিয়া এখান থেকে আবার রওনা দিয়ে এলাম। এবার এলাম আমরা আরেকটা জায়গাতে। এই জায়গার পরিস্থিতি দেখেন, যেদিকে চাইবেন শুধু জল আর জল। এখানে কিন্তু মানুষ মনে হয় না আরো ৪-৫ দিনে ঘরে উঠতে পারবো। কারণ জল এত পরিমাণ এখনো আছে, ঘোরা যাওয়ার মতো পরিস্থিতি নাই। এখানে লোক সংখ্যা কিন্তু অনেক বেশি। সত্যি কি করবো বুঝতে পারতেছি না। সবশেষে আমরা আয় পড়লাম পালাটানার নয়াঘাট। এখানে আমরা কিছু খাদ্য সামগ্রী নতুন কাপড় চোপড় দেবো। তবে নতুন কাপড় চোপড়টা বহন করছে এক দাদা। তো উনি প্রত্যেক বছরে ওনার মার বাৎসরিক কাজ উপলক্ষে যে কোনো আশ্রমে গিয়ে বস্ত্র দান করেন। তো এইবার ভাবলো যেহেতু ত্রিপুরাতে এই পরিস্থিতি খারাপ, তাই যেই জায়গায় দরকার আমি সেইখানে দিব, যার জন্য এখানে আসা। সত্যি দাদা আপনার এই কাজকে অনেক সম্মান জানাই। ওই গেইটে আমি প্রত্যেক বছরই অনাথ আশ্রমে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন করি এবং ওই আশ্রমে বস্ত্র বিতরণ করি। ওই ২৪ তারিখ আস্তে আস্তে অনেক সময়, আরও প্রায় ১ মাস। তো ভাবলাম কি বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছে এই বছর আশ্রমে না গিয়ে আমি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবো, এটাই আমার বার্তা। সত্যি দাদা যে চিন্তাধারা না, এই চিন্তাধারাটা ভীষণ ভালো লাগছে। আসলে আমরা যখন চেলাগাং গেছিলাম লাস্ট, তখন তাই নিয়ে আমরা সঙ্গে গেছিল। তাইনের গাড়ি নিয়ে আমরা কাপড় চোপড় নিয়েছিলাম। ওইখানে যাইয়েই তাইনে বুঝছে যে ফিল করছে জিনিসটা যে না, আমি যেই কাজটা ১ মাস পরে করুম সেই কাজটা যদি আমি ১ মাস আগে করি তাইলে মানুষের অনেক কাজে লাগবো। তো যেই কারণেই কিন্তু তাইনে নিজের থেকে উৎসাহ হইয়া কিন্তু কাজকে আমরা সঙ্গে এই কাজে জড়িত হয়েছি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আশা করি সবাই দেখে হয়তো আপনার থেকে দেখে অনেকে উৎসাহিত হইব যে না আমরাও এই কাজটা এরকম দয়া করি যে কোনো জায়গাতে হোক, বৃদ্ধাশ্রম হোক, অনাথাশ্রম, যে কোনো জায়গাতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ত্রিপুরা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হোক, এটা চাই। ধন্যবাদ।